মানে যেমনটা চেয়েছিলাম হ্যাঁ সত্যি দাদা তেমনটাই হয়েছে। সেরকম হয়েছে একদম একদম। আমার প্রাণ প্রতিষ্ঠা হয়নি, আচ্ছা ইচ্ছা আছে বৈশাখ মাসে প্রাণ প্রতিষ্ঠা করার। নদিয়ার থেকে চলে এসেছি। আচ্ছা নদিয়ার কোথায় বাড়ি তোমাদের নদিয়া নবরূপা, নিমতলা নবরূপা আচ্ছা ওখানে বাড়ি, কিন্তু ছেলেকে পড়ায় আছে হাওড়া প্রফুল্ল নগরে। ভিডিও দেখেছি অনেকবার, জানি না মনে হয় মাধব আপনার কাছে আসতে চেয়েছিল। একদম আমি আরো এক জায়গায় যোগাযোগ করেছিলাম, কিন্তু সেখানে মনে হয় না মাধবের ইচ্ছা ওখানে ছিল। তার ইচ্ছা ছিল না একটা গাছের তার ইচ্ছা পাতাও না হলে এখানে পড়ে না আসে না। ঠিক এখন যাই হোক, আমার মাধব কিন্তু বৃন্দাবন থেকে এসেছে। আমি খুব আচ্ছা মানে অনেকদিন থেকে ওনাকে আমার মাধবকে আগে তাড়াতাড়ি করে মুক্ত করো আমার বাড়ি থেকে আমিও অবশ্যই খুব হ্যাঁ। যত্ন করেই এনেছি ওনাকে। ঠিক। এবার যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করার, বৃন্দাবন থেকে আনা হ্যাঁ, তা চোখটা নেই কেন চোখটা ওনারা চেয়েছিল, চোখটা দিয়ে দেওয়ার কথা, হ্যাঁ কিন্তু আমি বলেছিলাম যে না, আমি ওটা নেব না। ওকে অঙ্গরাগ করলে না হ্যাঁ, খুব মিষ্টি সুন্দর হবে, লাগে মানে সেম, মানে এরকম সেম সোদপুরেও একটা আছে। আচ্ছা মানে আমি তার মুখটাও দেখাবো, মনে দেখবে? হয় আমার মাধবেরও সেম মুখ, আর আপনার কাছে এসেছে যখন আরো বেশি সুন্দর হবে। মানে ওনার মুখটা দেখলে যেন সবাই জন্য মানে মোহিত হয়ে যায়। মানে আমি এইটুকুই শুধু চাই, আর কিছুই না। কি জানি আমি ওনার হাতে, আমি নিজেও জানি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা আমি কখনো বলতেই পারবো না যে হবে ভালো হবে, নইলে ওখানে কিন্তু নাকি আমি কি এখানে করব যখন আমি এসেছে, নিজে আমার মনে হয় আরো বেশি উনি নিজেকে হ্যাঁ, সাজাতে হ্যাঁ। চাইছে, আমার যা মনে হয়। আমি অঙ্গরাগ করি ঠিকই, এত ঠাকুরের অঙ্গরাগ হয়েছে আমার হাতের মাধ্যমে, কিন্তু আমি নিজেও এখনো আমি শিখে চলেছি সত্যি যে তুমি সত্যি। আমাকে শেখাও প্রভু। সত্যি আমি সত্যি। এখনো জানি না কিছু কি হবে, তোমার হাতে এখন সবকিছু। গিরিধারীর কাছে এসেছি, দেখা যাক। একদম একদম গিরিধারী সবকিছু জানে কেমন হবে ওর রূপ। মাধব সোনা, জানি না কি করবো তোমার অঙ্গরাগ আমি। ওনার ইচ্ছা মতনই উনি করে নেবেন। গোপাল সোনা কোথায় আছে খোঁজো, ও ভিডিও দেখছে আর বলছে ওমা এর মধ্যে মধ্যে গপু কোথায় আছে। বলো তো কোথায় আছে। ও ভিডিওর মধ্যে এই দিক দিয়ে যাও, এদিক দিকে ওই পাশটাই আছে। তুমি ভিডিও ছেড়েছো না, তার মধ্যেও আমরা এখানে, ও ফার্স্ট এখানেই ছিল। আচ্ছা আচ্ছা আমরা ভিডিওর মধ্যেও ওকে দেখে নিয়েছি। আচ্ছা খুঁজে পেয়েছো? না না, ওখানে না বাবা, বলো তো এর কোথায় মধ্যে আছে। সব জায়গায় আছে। কোথায় খোঁজো? বলো। চোখ মুখ হয়ে গেছে কিন্তু। তোমার গোপাল সোনা কিন্তু আর সেরকম নেই, ও ওই রকমই খুঁজছে যে হ্যাঁ, হ্যাঁ, চোখ হ্যাঁ, নেই, ও হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছে না ওটাই যে কি খুঁজছে, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। যাও খুঁজে বাবার পেয়েছি। ছেলে একসঙ্গে খোঁজো। আমি খুঁজে পেয়েছি। না না, ওটা না। এখানে না আসলে তুমি কি একটু হবে? যাও দাদা ওখানটায়। আমি খুঁজে পেয়েছি, তোমরা খুঁজে বের করো। এটাই তো যাও, মজা। বাবা ছেলে দুজনে মিলে ওখানে কি হ্যাঁ, খোঁজো, দোকানে গিয়ে দেখো দুজনে তোমাদের গিয়ে গোপাল খুঁজে কোথায় দেখো, আছে। কোথায় খুঁজতে পাও কি? আমি খুঁজছি। বলো। লুকোচুরি খেলছে। ও মোহন তোমার সঙ্গে লুকোচুরি খেলছে, খুঁজে বের করো। দাঁড়াও, তোমার চোখটা আগে। দাদা পাওনি খুঁজে। দাঁড়া, তুমি কোথায় দেখছো গো? দেখি। তোদের টানেনি নাকি? আমি খুঁজে পেয়েছি। ওখানে নেই। পাওনি, তোমার সামনেই আছে। আমার চোখের থেকে ইশারা নিয়ে কি বলছে ওইটা? ওটা তো কারণ ওটা ডানি। কোনটা? বাবা এই তো পেয়ে গেছি। এই যে আমাদের এটা দেখো হাসছে, দেখো। এটা না। হ্যাঁ দেখো, বড়। হ্যাঁ ওইটাই, এটা না। হ্যাঁ না, ওইটাই। ওটা। এখনো কনফিউশন হচ্ছে। অঙ্গরাগ সম্পূর্ণ হওয়ার পর ভগবান লাড্ডু গোপাল এমন রূপ নিলেন। ভক্ত মাতাজি বলেছিলেন যে শুধু মুখের উপরেই অঙ্গরাগ হবে, আর কোথাও হবে না। তার মতো করে আমি অঙ্গরাগ সম্পূর্ণ করলাম। আপনারা দেখলেন ভক্তরা তো চিনতেই পারছিল না প্রথমে, তারপর চিনে নিয়েছে তাদের লাড্ডু গোপালকে। এবার শুনবো যে মাতাজির মনের মতো আমি অঙ্গরাগ করতে পেরেছি কিনা। পারফেক্ট, মানে যেমনটা চেয়েছিলাম হ্যাঁ সত্যি দাদা তেমনটাই হয়েছে। সেরকম হয়েছে একদম একদম, মানে যেমনটাই বলেছিলাম তেমনটাই হয়েছে। কোথাও কোনো একদম কোনো মানে কোনো কিছু তো কমতি নেই, পারফেক্ট। সবই মোহনের কৃপা। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। রাধে রাধে।